আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরাটির মধ্যে 19টি আয়াত আছে। কয়টি আয়াত? 19টি আয়াত। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনফিতার ফাতারাত শব্দটি উল্লেখ করেছেন। আমার ভাইরা, এই সূরাটির বৈশিষ্ট্য হলো এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের অন্তিম সময় কেমন হবে এবং এই সময় শেষ হয়ে যাওয়ার পরে তার উত্থান পতন কেমন হবে এই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ তছনছ হয়ে যাবে, আসমান সমূহ ওলটপালট হয়ে যাবে, আসমান যখন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমান যখন ধ্বংস হয়ে যাবে, আসমানে যেই কাওয়াক অর্থাৎ তারকারা যে দেখা যায়, এই তারকাগুলা কি স্থির থাকবে নাকি? আসতে বলবেন, স্থির থাকবে। আসমান যখন ফেটে যাবে, তারকাগুলা দিক বিদিক ছুটে এদিক সেদিক তারকাগুলা ছিটকে পড়ে যাবে, তারকাগুলাও তাদের স্বস্থানে আর থাকতে পারবে না। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যত প্রকার সাগর নদী নালা সমূহ আছে সমস্ত সাগর সমূহ একাকার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাগরগুলা সব একাকার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলা উতলে পড়বে, সারা বিশ্বে এই দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, মিঠা পানি এবং নোনা পানি এক হয়ে যাবে, পানি দিয়া এই দুনিয়াটা থই থই করবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুবুরু বুসিরাত, কবরের মাটিগুলাকে ওলট পালট করে কবর থেকে মানুষগুলাকে বাহির করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত যখন সংগঠিত করে ফেলবে, যারা নাকি ঈমানদার ব্যক্তি হবে, ঈমানদাররা যারা কবরের মাটির মধ্যে থাকবে, তারা খুব আরামে ঘুমন্ত অবস্থায় থাকবে। তাদের উপরে যখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে যারা নাকি ভালো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, তখন বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি ঘুমন্ত অবস্থায় থাকবে, কোনো আযাবে যারা থাকবে না, তারা বলা শুরু করবে, ইয়া ওয়াইলানা, এটা কি শুরু হয়ে গেল? মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, আমাদের এই সুন্দর ঘুম কে নষ্ট করলো? কে আমাদের ঘুম থেকে জাগালো? কেনই বা আমাদেরকে জাগানো হলো? মিন মারকাদিনা হাযা। এবার ফেরেশতারা তাদের ডাকের জবাব দেয়া বলা শুরু করবে, হাযা মা ওয়া'দার রহমান, এটা হচ্ছে তোমার রব, যেই রহমান তোমার রব যে ওয়াদা করেছিল কিয়ামত সংগঠিত হবে, সেই কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে। ওয়াসাদাকাল মুরসালুন, এবং আল্লাহর পক্ষ থেকে যারা বার্তার বাহক ছিল তারা যে কিয়ামতের কথা তোমাদের সামনে বলতো, আর যারা এই কিয়ামতকে অস্বীকার করত, তারা যাতে মনে রাখে যে এই বার্তা বাহকদের সেই কথা সত্য পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলাকে যখন উঠানো হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলুন আল্লাহু আকবার।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। প্রত্যেকটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে, প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারবে সে সামনে কি পাঠিয়েছে, পিছনে কি রেখে এসেছে। কোন সুবহানাল্লাহ। সামনে কি পাঠিয়েছে অর্থাৎ সে তার পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য এই দুনিয়ায় বসে কি পাঠিয়েছে। যদি এই দুনিয়ার বুকে সে ব্যক্তি ভালো কোনো কাজ করে যায়, ভালো কাজের দরুন আখিরাতে পরকালে তার জন্য সুসংবাদ থাকবে, তার স্থানটা ভালো স্থান হবে, জায়গাটা সুন্দর হবে, আনন্দময় হবে। আর যদি এই দুনিয়ার বুকে কোনো পাপের সাথে নিমজ্জিত হয়, কোনো পাপের কাজের সাথে সে ব্যক্তি নিমজ্জিত থাকে, তাহলে তার এই কর্মের কারণে আখিরাতে তার অবস্থানটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক কি না আমার ভাইয়েরা? এটা যখন একজন ব্যক্তির মৃত্যু তার সামনে চলে আসে, একজন ব্যক্তির মৃত্যু যখন তার সামনে চলে আসে, সে ব্যক্তির এই দুনিয়ার চক্ষুটা বন্ধ হয়ে যায়, অন্তরের চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। কোন সুবহানাল্লাহ। অন্তর চক্ষু যখন খুলে গেল, এ ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার পর্দা পড়ে গেল, আখিরাতের পর্দা তার জন্য ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে সে ব্যক্তি তার থাকার অবস্থানটা দেখতে পায়। এই দুনিয়ার বুকে কোন কোন পাপের কারণে কোথায় কোথায় তার স্থান হয়েছে সে ব্যক্তি দেখতে পাবে। আমার ভাইয়েরা, যখনই সে ব্যক্তি দেখতে পাবে যে দুনিয়ায় অপরাধীদের সাথে মেশার কারণে, অপরাধীদের সঙ্গে চলার কারণে, দুনিয়ায় জালিম দলনেতাকে নেতা মানার কারণে, দুনিয়ায় জনগণের হক নষ্টকারী দলের সাথে থাকার কারণে অবস্থানটা জাহান্নাম হয়ে গিয়েছে, তখন এ ব্যক্তির রুহুটা, এ ব্যক্তির আত্মাটা কলিজার মধ্য থেকে বাহির হতে চাবে না। দৌড়াদৌড়ি করবে তার শরীরের মধ্যে, জোর করে টেনে হিচড়ে তার রুহুটাকে বাহির করে নেওয়া হবে। আর যে ব্যক্তির পর্দা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখতে পাবে জান্নাতের নাজ নেয়ামত তার জন্য অপেক্ষা করছে, দেখতে পাবে জান্নাতের নহর সমূহ তার জন্য হাতছানি দিয়ে ডাকছে, জান্নাতের হুরগুলা তাকে আহলান সাহলান জানাচ্ছেন। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। ও মহাপবিত্র আত্মা, ও প্রশান্ত আত্মা, ও আল্লাহর হুকুম পালনকারী আত্মা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বাহির হয়ে চলে আসো। তুমি দুনিয়াতে যে কাজ করেছো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে, সুতরাং তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো যেমনি ভাবে দুনিয়ায় ইবাদতের মধ্যে প্রবেশ করেছিলে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি আমি যদি আমাদের ইচ্ছা, আমাদের চিন্তাধারাটাকে কবর দিয়ে আল্লাহর ইচ্ছায় চলতে পারি, আল্লাহকে সন্তুষ্টের কাজে লাগাইতে পারি, আখিরাতে আমাকে কেমনে সন্তুষ্ট করতে হবে এটা আল্লাহ পাক নিজে ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াতে কি করতে হবে? আমার ইচ্ছাকে কোরবানি দিতে হবে, আমার চিন্তাধারাকে কোরবানি দিতে হবে, আমার আশা আকাঙ্ক্ষাগুলাকে কোরবানি দিয়া আল্লাহ যেভাবে চলতে বলেছেন দুনিয়ায় যদি আল্লাহকে সন্তুষ্টির কাজ আমরা করতে পারি, আখিরাতে আমাকে সন্তুষ্টি কাজ আল্লাহ নিজে করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে মা কদ্দামাত ওয়া আখরাত, অর্থাৎ তুমি আগে কি পাঠিয়েছ আর পিছনে কি তুমি ছেড়ে যাচ্ছ, পিছনে কি তুমি রেখে এসেছ, এটার কথা তুমি চিন্তা করো। পিছনে তুমি ছেড়ে এসেছ তোমার এমন একজন সন্তান, যেই সন্তান এই দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করতে পারে না। দুনিয়ায় এমন সন্তান তুমি রেখে এসেছ,
যে সন্তান দুনিয়ার বুকে তোমার জন্য দোয়া করতে পারে না, এই সন্তান দুনিয়ার বুকে নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর হুকুম পর্যন্ত তারা পালন করে না, এমন সন্তান দুনিয়ায় রেখে এসেছো যেই সন্তান তোমার সম্পদগুলাকে ভালো কাজে লাগায় না মন্দ কাজে লাগায়। তুমি এমন কর্মী ছেড়ে এসেছ যেই কর্মীকে তুমি যেই পথ দেখিয়ে এসেছ, যেভাবে তুমি চাঁদাবাজি করতে তোমার কর্মী তোমার কাছ থেকে চাঁদাবাজি শিখেছে, যেভাবে তুমি মানুষের উপর জুলুম করতে তোমার কর্মীও সেই জুলুম শিখে এসেছে। কথা বলছেন না কেন? যেভাবে তুমি আরেকজনের হক নষ্ট করতে তোমাকে যেই কর্মীটা অনুসরণ করত, সেই কর্মী তুমি মরার পরে একই কাজ করছে। তোমার কাছ থেকে শেখার কারণে, অনুপ্রেরিত হওয়ার কারণে ওই কর্মী দুনিয়ার বুকে আকাম করবে, আকামের 1% তোমার আমলনামায় পৌঁছে যাবে বলি নাউজুবিল্লাহ। সন্তানের জন্য সম্পত্তি রেখে এসেছ, কোন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। এই সম্পদ তোমার এই সন্তান যত বাজে কাজে ব্যয় করবে, যত মন্দ কাজে ব্যয় করবে, তোমার আমলনামায়ও এই মন্দের কিছু কিছু মন্দের গোনা তোমার আমলনামায় ট্রান্সফার হতে থাকবে বলি নাউজুবিল্লাহ। কি পিছে ছেড়ে এসেছো, এইটা তুমি দেখতে পাবে কখন? যখন দেখতে পেয়ে সংশোধনের কোনো সময় থাকবে না, ঠিক কি না? যখন বুঝতে পাবে তখন আর সংশোধন হওয়ার কোনো কি থাকবে না, সময় থাকবে না। কিন্তু এখন কিন্তু সংশোধন হওয়ার সময় আছে, আছে না নেই? এখন কিন্তু সময় আছে সংশোধন হওয়ার জন্য, কিন্তু এখন আমরা সংশোধন হচ্ছি না। যখন সময় শেষ হয়ে যাবে সংশোধন হতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ একটুখানি সময় দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন সময় ছিল তখন তো তুমি সংশোধন হও নাই, এখন সময় শেষ হয়ে গিয়েছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের অন্তিম সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে আসবে, তখন কোনো ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য কোনো অবকাশ দেওয়া হবে না, ঠিক কি না? এজন্য সময় থাকতে আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ এবার ডাক দিচ্ছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক বিশেষ কোনো ব্যক্তিদেরকে ডাক দেন নাই, বিশেষ কোনো জাতিকে ডাক দেন নাই, শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেন নাই, মুসলমানদেরকে ডাক দেন নাই। গোটা মানব জাতি, গোটা বিশ্বের মানব জাতিদেরকে আল্লাহ ডাক দেয়া বলছেন, ও মানব মণ্ডলী, ও মানব সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রবের ইবাদতের জন্য, তোমার রবের ইবাদত থেকে, তোমার রবের হুকুম পালন থেকে কোন জিনিসে তোমাকে দূরে সরিয়ে রেখেছে? দুনিয়ার কোন মায়ায় পড়ে, কোন মোহে পড়ে আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের পথ অনুসরণ করেছ? কিসে তোমাকে ফিরিয়ে রাখলো? আমি আল্লাহর চাইতে তোমার শুভাকাঙ্ক্ষার কেই বা ছিল? আমি আল্লাহর চাইতে তোমাকে বেশি নিয়ামত আর কে দান করেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা তোমাকে সুন্দর অবকাঠামো দিয়েছেন, ফাআদালাক এবং স্তরে স্তরে তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা তুমি দেখতে পাও, তুমি শুনতে পাও, তুমি বলতে পারো, তুমি ধরতে পারো, তুমি যেতে পারো, তুমি আসতে পারো। এই সব কিছুর বন্দোবস্ত আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। কেন তুমি আমি আল্লাহকে বলে থাকছো? কেন আমি আল্লাহর পথ বাদ দিয়া জালিমদের পথ অনুসরণ করছো?
কেন আমি আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের দিকে হাঁটছো কেন? কি কারণে? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে ফিরিয়ে রাখলো? আমি আল্লাহকে তো করে সৃষ্টি করি নাই। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ অন্য জায়গায় বলছেন মিন আইয়ি শাইইন খলাকা। তুমি কি একটু উপলব্ধি করো নাকি? একটু কি তুমি চিন্তা করো কি? তোমাকে একটু চিন্তা হয় না? মিন আইয়ি শাইইন খলাকা, আল্লাহ পাক কেমনে তোমাকে সৃষ্টি করেছেন, কিসের থেকে সৃষ্টি করেছেন? মিন নুতফা, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবিন্দু দ্বারা, ঠিক কি নজরে বলেন? এক ফোঁটা শুক্রাণু থেকে, নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। অথবা যদি নাপাক না বলতে চান, ঘৃণিত পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই পানি সবেগে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার গোসলটাকে ফরজ করে দেওয়া হতো। তুমি কি তোমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো না? আল্লাহ তোমাকে কোত্থেকে সৃষ্টি করছেন? তোমার কোনো উল্লেখযোগ্য কোনো নামগন্ধ ছিল না, কেউ জানতোই না যে আব্দুল্লাহ মামুন নিজামী কে। আজ থেকে 36 বছর আগে কেউ জানতো না, ঠিক কি নজরে বলেন? কেউ বুঝতেও পারতো না। আজ থেকে 36 বছর আগে যেমন একজন ব্যক্তি আসবে, যে এমন ডামুড্ডা সিড্ডা অঞ্চলে গিয়া মানুষের সামনে কথা বলবে, আজ থেকে 36 বছর আগে আমার পিতাও জানতো না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আল্লাহ সে কথা আমাকে মনে করিয়ে দিচ্ছেন। মিন আইয়ি শাইইন খলাকা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু তুমি ছিলে, তোমার কোনো নামগন্ধ ছিল না। কিসে তোমার এত অহংকার শুরু হয়ে গেল যে আল্লাহকে সিজদা তুমি দিতে পারছো না? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমাকে শুকরাণু দ্বারা, তোমার পিতার এক ফোঁটা আর তোমার মায়ের উভয়ের সংমিশ্রণের একটা পানির মাধ্যমে আমি তোমাকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছি। যখন তুমি এসেছিলা, তোমার মুখের কোনো ভাষা ছিল না, তুমি কোনো কথা বলতে পারতে না, অসুবিধায় পড়লেও বলতে পারতে না এই অসুবিধা আছি, ক্ষুধা লাগলেও বলতে পারতে না, শুধুমাত্র তোমার কান্নার ভাষা ছাড়া, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহ। আমি তোমাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর যত প্রকার সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে তোমাকে আমি সুন্দরভাবে সৃষ্টি করেছি। যত প্রাণী আছে এই পৃথিবীর বুকে, সমস্ত প্রাণীরা রিজিকের দিকে মাথা লাগাইয়া রিজিকটা তারা বহন করে, ঠিক কেন জোরে বলেন? রিজিকটা তারা ভক্ষণ করে, মাথাটা রিজিকের দিকে দিয়ে। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, রিজিকের কাছে মানুষ মাথাটা নোয়াবে না, এই মাথাটা নত করবে কেবলমাত্র রজ্জাকের সামনে, ঠিক কি না? রাজ্জাকের সামনে ছাড়া মানুষ যাতে রিজিকের কাছে মাথা না নয়, আল্লাহ এই কারণেই বলছেন যে যদি আমি আল্লাহ বাদে অন্য কারো কাছে মাথাটা নত করো, আমি তাকেই, তুমি যাতে তার অনুসারী হয়ে যাও, তাকেই আমি তোমার জন্য যথেষ্ট করে দেব, আমি আল্লাহ তোমার প্রতি কোনো দায় দায়িত্ব রাখবো না, বলে নাউজুবিল্লাহ। মানুষ যখন আল্লাহকে বাদ দিয়া কচ্ছপের কাছে গিয়া মাথা নুয়েছে, আল্লাহকে বাদ দিয়া গজাল মাছের কাছে মাথা নুয়েছে, আল্লাহকে বাদ দিয়া মরা পীরের পায়ে জ্ঞান মাথা নুয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার থেকে মুখ ফিরাইয়া কচ্ছপকে তার জন্য মুখী বানিয়ে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। এখন তুই এই কচ্ছপের কাছে না গেলে তোর কোনো রোগ ভালো হবে না, এখন তুই এই গজাল মাছের কাছে না গেলে তোর রোগ আর ভালো হবে না। কিন্তু যদি আমি আল্লাহকে সেজদা দিতিস, শুধু বিসমিল্লাহ বললে তোর রোগটা ভালো হয়ে যেত, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, স্তর বাই স্তর সুন্দরভাবে আমি বিস্তীর্ণভাবে বিন্যাস করে তোমাকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম একটি সূরত দিয়া, উত্তম চেহারা দিয়া এমন চেহারা তোমাকে দান করেছি তোমার সাথে অন্য কারোর চেহারার কোনো মিল নেই। সুবহানাল্লাহ পড়ে। লক্ষ লক্ষ মানুষ, একজনের সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, আছে নাকি? কারোর সাথে কোনো চেহারার মিল নাই। এমনকি একজনের আঙ্গুলের ছাপের সাথেও আর একজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এই কথা বলে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পৃথিবীর কে আছে এমন স্রষ্টা যে কোটি কোটি জিনিস সৃষ্টি করবে কিন্তু একটার সাথে আর একটা মিলবে না? এমন কোন স্রষ্টা আছে নাকি? কেমনে তাহলে আমরা আল্লাহর সাথে নাফরমানি করি? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তোমরা এক সময় মৃত ছিলে, আবার আমি আল্লাহ তোমাকে জীবিত দান করেছিলাম, জীবন দিয়েছিলাম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে সেই আমার সামনেই আবার আসতে হবে। যেহেতু আমার সামনে আসতেই হবে, তাহলে কেন আমার সাথে কুফরি করো? কথা হচ্ছে না কেন? আমার ভাইয়েরা, বাবা মা সন্তানকে বলছে, এই সন্তান আমাদের কথার অবাধ্য হোস না, অমুক জায়গায় যাস না, গেলে বিপদে পড়বি। সন্তান বাবা মার কথা না শুনে ঠিক সেখানে গিয়া যখন বিপদে পড়ে, বিপদে পড়ার পরে আবার ফিরে আসে কার কাছে? বাবা মার কাছে। বাবা মা তখন বলে, সেই তো বাড়িতে আসাই লাগলো, আমাদের কাছেই তো আবার আসা লাগলো, তাহলে কেন আগে কথাটা শুনলি না? ঠিক কিনা? কথাটা যদি শুনতিস তাহলে বিপদে পড়তিস না। আল্লাহ ঠিক তেমনি ভাবে আমাদেরকে সর্বসময় তিনি আমাদেরকে দেখভাল করছেন, দেখাশোনার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখে দিয়েছেন এবং বলে দিয়েছেন, এই পথে চলো, ভালো হবে, ওই পথে যেও না, মন্দ হবে। কিন্তু আমরা আল্লাহর কথা না শুনে, শয়তানের পাম্পট্টি শুনে, শয়তানের কথা শুনে মন্দ পথে চলে জীবনটাকে ধ্বংস করে দিলাম। মনে করেছিলাম আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না, আল্লাহর দরবারে যেতে হবে, এটা ভুলে গিয়েছিলাম। ঠিক কি না? সেই আল্লাহর সামনে আবারও দাঁড়াইতে হচ্ছে। আল্লাহ বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোকে তো আমার সামনে আসতেই হবে, তাহলে কেমনে অস্বীকার করলি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা অস্বীকার করে তারা কেন অস্বীকার করে? অধিকাংশ মানুষ অস্বীকার করে এই কারণে, তুকাজ্জিবুনা বিদ্দিন, কিয়ামতকে তারা অস্বীকার করে। কাকে অস্বীকার করে? কিয়ামতকে, প্রতিফল দিবসকে অস্বীকার করে। যখন আমরা বলি, ওলামায়ে কেরাম যখন বলেন কিয়ামতে উঠতে হবে, ভালো কাজ করলে শান্তি পাবে, মন্দ কাজ করলে দুঃখ পাবে, শাস্তি পাবে, এরা এগুলো বিশ্বাস করতে চায় না, এরা মানতে চায় না। ঠিক কিনা? বলে আলেমরা শুধু আমাদের আনন্দগুলোকে নষ্ট করতে চায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলছেন না কেন? বলে কি বলে না? তারা আলেমদের কথা শুনতে চায় না, পরকালকে অস্বীকার করে। পরকালকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি কখনো অন্যায় পথে যেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্রতিফল দিবসকে যদি কোনো ব্যক্তি অন্তর থেকে মানে, বিশ্বাস করে, সে ব্যক্তির মাধ্যমে কোনো মানুষের হক নষ্ট হতে পারে না। ঠিক কিনা? সে মানুষের উপরে জুলুম করতে পারে না, কারণ সে জানে, আমি যদি কাউকে একটা আঘাত করি, এই পাল্টা আঘাত আমাকে খেতে হবে। হবে কি হবে না? আমি যদি কাউকে অন্যায় করি, এই দুনিয়ার বুকে যদি সে ব্যক্তি আমার কাছ থেকে প্রতিশোধ না নেওয়া যায়, তাহলে তো মহা বিপদ আছে আখেরাতে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে যদি প্রতিশোধ নেওয়া হয়ে যায় বেঁচে গেলেন, কিন্তু দুনিয়াতে যদি সে ব্যক্তি প্রতিশোধ নিতে না পারে, আপনি যদি ক্ষমতাসীন হন, ক্ষমতাসীন হওয়ার কারণে সে ব্যক্তি প্রতিশোধ নিতে পারল না, আপনি একজনের হক নষ্ট করেছেন,
আপনার শক্তি বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি, আপনার সাথে আরেকজন যে ব্যক্তি শক্তি কম, ক্ষমতা কম, টাকা কম, সে পারলো না, এটার জন্য আপনি জিতে গেলেন না, বরং আপনি হেরে গেলেন। কারণ দুনিয়াতে যদি আপনি তার কাছে হারতে পারতেন, আখিরাতে আপনি জিততে পারতেন, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তিকে আপনি দুনিয়ায় ঠকিয়েছেন, আখিরাতে আল্লাহর আদালতে যখন আপনাকে সে ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, তখন কিন্তু আপনাকে ওই সময় আপনি কোনো মাল পাবেন না তাকে পরিশোধ করার, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তাকে সন্তুষ্টি করা লাগবে, তার হক তাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন তার হক তাকে ফেরত দাও, বলবে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার এত অর্থ ছিল, টাকা ছিল, কোথায় গেল আমার সেই সম্পদ? হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় কত ক্ষমতা আমার ছিল, যা বলতাম মানুষ তাই শুনতো, আমার ক্ষমতা কোথায় গেল? আল্লাহ তখন বলবেন এ ব্যক্তির যত ভালো কাজ আছে, নেকির কাজ আছে, সমস্ত নেকির কাজ, সবের কাজ, যার উপরে নির্যাতন করেছে, যাকে ঠকিয়েছে দুনিয়ায়, তাকে দিয়ে দাও। দেওয়ার পরে বলবে তুমি কি সন্তুষ্ট কিনা? ও ব্যক্তি বলবে আমি এখনো সন্তুষ্ট হইতে পারি নাই। এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই ব্যক্তির যত পাপ আছে, অন্যায় আছে, গুনার কাজ আছে, ট্রান্সফার করে এই ব্যক্তির আমলনামায় দেয়া দাও। তখন সে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে। আপনি জুলুম করার কারণে কোটি কোটি সওয়াবের অধিকারী হওয়ার পরও জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুতরাং যারা নাকি কিয়ামতকে অস্বীকার করে, কেবলমাত্র তারাই দুনিয়ার বুকে খারাপ কাজ করে, আল্লাহর হুকুম অমান্য করে। তবে জেনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তোমাদেরকে সংরক্ষণ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত লেখক বৃন্দ আমি তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ইজিয়াতালাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইজিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইজিয়াতালাকাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমি তোমার দুই কাঁধে দুইজনকে স্পেশালি ভাবে রেখে দিয়েছি। ভালো কাজ যখনই করো একজন লিখে ফেলে, মন্দ কাজ যখনই করো একজন লিখে ফেলে। আমরা তো মনে করি আমরা অন্ধকারে পাপের কাজ করছি, রাতের আধারে অন্যায় করছি, কেউ দেখছে না। লোকচক্ষুর আড়ালে আমরা অন্যায় করছি, কেউ দেখছে না। কিন্তু আপনি আমি তো এটা বুঝতে পারি না যে আমাদের ডাইনে এবং বামে ফেরেশতা নিযুক্ত আছে। যখনই কোনো ভালো কাজ করি ওইটাও লেখে, মন্দ কাজ করলে সেইটাও লেখা হয়, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করে রাখার জন্য, তোমাদের কর্মসমূহ লিপিবদ্ধ করার জন্য সম্মানিত লেখক বৃন্দকে নিয়োজিত করে রেখেছি। তোমরা যাই করো না কেন সব কিছু তারা লিপিবদ্ধ করেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমাদের এই পাপের আমলনামা সমূহ যখন আমাদের সামনে পেশ করা হবে, আমরা তখন এই আমাদের আমলনামা দেখার পরে আমরা অস্বীকার করব, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের আমলনামা আমাদের সামনে পেশ করে দিবেন। আমরা দেখে যারা অপরাধী, আল্লাহ বলছেন, তারা বলবে যে এটা আবার কেমন আমলনামা, কেমন খাতা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট ছোট্ট যে অপরাধগুলা করেছি সেইগুলাও লিপিবদ্ধ করা আছে, বড় বড় যে অপরাধ করেছি সেইগুলাও তো দেখি এর মধ্যে লিপিবদ্ধ করা আছে।
ছোট্ট ছোট্ট অপরাধ করেছি রাতের আধারে। যারা ইসলামী আন্দোলন করত তাদের বিরুদ্ধে পুলিশকে উস্কিয়ে দিয়েছি। যারা ইসলামী আন্দোলন করত তারা যাতে রাত্রে বাড়িতে ঘুমাইতে না পারে রাতের আধারে পুলিশ নিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে এসেছি। কেউ তো দেখে নাই, লেখা আছে। কথা হচ্ছে না কেন? আমার ভাইয়েরা যারা নাকি ইসলামের কথা বলতো তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছি ওই আম গাছের মাঝখানে, একদম চকের মাঝখানে। কেউ তো দেখে নাই, তাও দেখছি, লেখা আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা হুজুরের বিরুদ্ধে চক্রান্ত করেছিলাম মসজিদের ইমামকে তাড়াবার জন্য। তার অপরাধ ছিল মসজিদের মেহরাবে বসে হক কথা বলা। আমি তো আস্তে করে সভাপতির কাছে পিন মেরে দিয়েছিলাম, সভাপতি ছাড়া তো কেউ জানে না, সেইটাও দেখছি লেখা আছে। কথা বলছেন না কেন? লা ইউগাদিরু সগীরাতান। আর কোন হোটেলে, কোন পার্কে, কোন রুমের মধ্যে বড় বড় কি কাজ করেছে তাও দেখছি লেখা আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে জেনে রাখবে ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নাকি ভালো কাজ করবে দুনিয়ায় তারা ভালো থাকবে, ঠিক কিনা? আমরা যারা ভালো কাজ করি, ইসলামের কাজ করি, ইসলামী আন্দোলন করি, আমরা অবশ্যই ভালো থাকি। কোনো টেনশন আছে? আমাদের ক্ষমতায় যাওয়ারও কোনো টেনশন নাই, ক্ষমতা ছোটারও কোনো টেনশন নেই, ঠিক কিনা যারা বলেন? আমরা যেমন আছি এমনই থাকবো। ক্ষমতা যদি আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে দিবেন, ক্ষমতা না দিলে আমরা যে দাওয়াতি কাজ করছি এটা করতেই থাকবো, ঠিক কিনা? ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য না, ঠিক কিনা যারা বলেন? আর ওয়াইনাল ফুজ্জার, যারা নাকি পাপী, যারা জালিম, যারা খাওয়া পাটি, এরা না খাইতে পারলে খালি অপরাধে, খালি দাঁত কামড়ায়, খালি মুখ কামড়ায়, খালি মুখ চাপড়ায়, এর দোষ দেয়, ওর দোষ দেয়, খালি টেনশনে থাকি। কথা বলছেন না কেন? এরা কখনো ভালো থাকবে? এরা কখনো ভালো থাকবে না। জালিম কখনো ভালো থাকে না, ঠিক কিনা যারা বলেন? সুতরাং আসুন আমরা এই পৃথিবীর বুকে জালিমদের দল না হয়ে যায়, জালিমের পক্ষে যাতে আমাদের কোনো অবস্থান না হয়, ঠিক কিনা যারা বলেন? যদি দেখি যে কোনো ব্যক্তি আবারও সেই জালিমদের রূপ নিয়ে বিশেষ করে ইসলামের বিপক্ষে অবস্থান নিবে, ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, আমরা কোনো জুলাই আগস্ট মানব না। আমাদের বাবাও যদি ইসলামের বিপক্ষে আসে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখে না। আল্লাহ কবুল করে বলেন আমিন।